ইজ 1 স্কয়ার কিলোমিটার। আমাদের এখানে 1000 মস্তিষ্ক, আরেকটি দেশে 6 জন মস্তিষ্ক, আরেকটি দেশে 9 জন মস্তিষ্ক। কোন মাটি উর্বর? হ্যাঁ, আমাদের দেশে মানুষ বেশি, জনসংখ্যা বেশি, এজন্য। বুঝতে পেরেছ? আমি আগেই বলেছি যে সকলেই সমান, তাই না? তাহলে আমাদের 1 স্কয়ার কিলোমিটার, এই 1 মণ লোহার ওজন বেশি না 1 মণ তুলার ওজন বেশি? একই। তার মানে 1 স্কয়ার কিলোমিটার 1 স্কয়ার কিলোমিটারই নাকি? তাহলে 1 স্কয়ার কিলোমিটার আমাদের দেশে হলো 1000 মস্তিষ্ক, আর আরেক দেশে 10 জন, 6 জন, 16 জন। আমি বলেছি আল্লাহ বৈষম্যবাদী না, আশরাফুল মুখলুকাত সকলকে সমানভাবে বানিয়েছে। তাহলে পৃথিবীর সেরা মাটি হচ্ছে বাংলাদেশ নাকি? কেন? এই যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলেই তো আমাদের সেরা দেশ নাকি? এই যে আজকে আমি তোমাদেরকে এত কথা বলতেছি, ওই মঞ্চে বসা আমাদের 2 জন শিক্ষক রয়েছে, ওই যে আতাউল্লাহ রয়েছে, এরকম যদি 1000 আতাউল্লাহ পেতাম তাহলে কচুয়া কি সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হতো না? আমি যদি 1000 আতাউল্লাহ পেতাম তাহলে পৃথিবীতে সেরা হতো না? একবার চিন্তা করে দেখো। তোমাদের সকলের দায়িত্ব রয়েছে সমাজকে কিছু দেওয়ার। বুঝতে পেরেছো? এই চেষ্টা তোমাদের করতে হবে, এই স্পিড নিয়ে তোমাদের কাজ করতে হবে, এবং তোমাদের বুঝতে হবে আমরা সকলেই সমান, সকলেরই মেধা আছে, সকলেই মেধার চর্চা করব, সকলেই আমরা এই দেশকে গড়ে তুলব নাকি? আমরা সকলেই যদি প্রমিস করি, আমরা সকলেই যদি চেষ্টা করি, সেই সাথে যদি রাষ্ট্র তোমাদেরকে সহযোগিতা করে, তাহলে নিশ্চয়ই এটি হবে একটি সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশ তোমরা চাও নাকি? তোমরা শুনেছ আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন, উনি কথায় কথায় বলেন আগামীর বাংলাদেশ, বলেন না? ওনার বক্তব্য শুনেছো তোমরা? উনি কি বলেন? আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কি আমরা করব?